প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছার সাথে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত এই অনুষ্ঠানে আমরা কথা বলি বিভিন্ন ধরনের ফুসফুসের সমস্যা নিয়ে, এবং এই রমজান মাসের পবিত্রতার মধ্যে আমরা কথা বলতে যাচ্ছি এই সময় ফুসফুসের যে ধরনের সমস্যা হয় তা নিয়ে। আমরা সবসময় বলি রমজান হচ্ছে সংযমের মাস, আত্মশুদ্ধির মাস। এই আত্মশুদ্ধির ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রভাব ফেলে আমাদের জীবনযাপন পদ্ধতিতে, কিন্তু সেটি ফুসফুসের মধ্যে কী ধরনের প্রভাব ফেলে, তা কি ফুসফুসের জন্য ভালো নাকি খারাপ, এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলতে যাচ্ছি। তাই আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রমজানে ফুসফুসের সুস্থতা, এবং কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের দেশের একজন প্রখ্যাত বক্ষব্যাধি বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন ডাক্তার সম্প্রীতি ইসলাম, সহকারী অধ্যাপক, রেসপিরেটরি মেডিসিন বিভাগ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। যেহেতু আমরা রমজানের বিষয়ে কথা বলতে যাচ্ছি এবং রমজানে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অনেক ধরনের সমস্যার মধ্যে পড়ে যায় আমাদের যারা দর্শক আছে তারা, এবং এদের মধ্যে একটা বড় অংশের মানুষ থাকে যাদের ফুসফুসের বিভিন্ন ধরনের রোগ থাকে। তাদের বিভিন্ন ঔষধ গ্রহণ করতে হয় এবং ঔষধগুলোর ক্ষেত্রে দিন এবং রাতের মধ্যে পার্থক্য থাকে। তো এই যে পার্থক্যগুলো হচ্ছে আমাদের জীবনযাপন পদ্ধতিতে, এর প্রভাব কি ফুসফুসের স্বাস্থ্যের মধ্যে কিছুটা পড়ে কিনা? ধন্যবাদ। আসলে আপনি যেভাবে শুরু করছেন সেটাই সবচেয়ে বড় কথা। রমজান একটা আমাদের সারা বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস, আত্মশুদ্ধির মাস, এবং এই সময়টাতে আমাদের শরীরকে নতুনভাবে রিচার্জ করার মতো একটা সময়। তো এই সময়টা আমাদের স্বাভাবিক যে প্রাত্যহিক রুটিনগুলো একদম চেঞ্জ হয়ে যায়। খাবার দাবারে আমরা রুটিনগুলো আমরা অন্যভাবে আমরা সাজিয়ে নেই, ঘুমের ব্যাপারটাও অন্যরকম হয়ে যায়। তো সব কিছু মিলিয়ে এক কথায় যদি উত্তর দিতে হয়, রমজানে ফুসফুসের সুস্থতায় কিছুটা পরিবর্তন হয়, তবে সব ক্ষেত্রেই পরিবর্তন নেতিবাচক নয়, অনেক ক্ষেত্রে ইতিবাচক, এবং আমরা হয়তো আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কিভাবে সঠিক নিয়মকানুন রক্ষা করলে আমরা ফুসফুসের রোগীরাও এবং সাধারণ মানুষ যারা সবাই সুস্থ থাকতে পারে। জি, অবশ্যই সেই আশাই আমরা করি। তো ফুসফুসে বিভিন্ন ধরনের রোগের মধ্যে পড়ে, যেমন আছে হাঁপানি, দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট, অনেকের কাশির বিভিন্ন ধরনের সমস্যা থাকে ইত্যাদি রোগীরা আছে। তো সাধারণত কোন কোন রোগীদের ক্ষেত্রে এই সময় এসে চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তন ঘটাতে হতে পারে? যে রোগগুলো আপনি উল্লেখ করলেন তার মধ্যে বেশিরভাগই হচ্ছে দীর্ঘমেয়াদী রোগ, যেমন অ্যাজমা, সিওপিডি, ডিপিএলডি বা আর অন্যান্য যেই রোগগুলো আছে। তো যাদের দীর্ঘমেয়াদী রোগ আছে তারা কিন্তু আগের থেকেই একটা তার প্রাত্যহিক রুটিনের মধ্যে ছিলেন। উনি কিছু ওষুধপত্র মুখে গ্রহণ করতেন, কিছু ইনহেলার জাতীয় ওষুধপত্র সেবন করতেন, এবং দেখা যায় যে খাবার দাবারও কিছু একটা প্যাটার্ন উনি ফলো করতেন। কিন্তু এখন যেটা হয়, যেহেতু আমাদের সময়ের একটা বাধ্যবাধকতা রয়েছে, কোন ওষুধটা কখন খাবে, কখন কোন কাজটা করবে, কোন ব্যায়ামটা করবে, কখন কোন ইবাদতের উনি ব্যস্ত থাকবেন, সুতরাং এই সময়গুলোকে এই রোজার সময়ের সাথে অ্যাডজাস্ট করে নেওয়াটা খুব জরুরি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে রমজানে যেহেতু দীর্ঘ সময় আমরা না খেয়ে থাকি, বিশেষ করে আমরা পানিটা কম গ্রহণ করে থাকি, তো এই ক্ষেত্রে যেটা আমাদের ডিহাইড্রেশনটা বেশি হতে পারে, এবং ডিহাইড্রেশন যেটা হয় আমাদের স্বাভাবিকভাবে যে আমাদের কফটা তৈরি হয়, আমাদের শ্লেষ্মাটা তৈরি হয়, সেটাও ডিহাইড্রেটেড হয়ে ঠিক মানে আরো ঘন হয়ে যায়, সেটা বের করতে তখন অসুবিধা হয়। এটা একটা বড় ফ্যাক্টর, যাতে আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমাদের প্রচুর পরিমাণ পানীয় গ্রহণ করা হয় সারা দিনে, না হলেও ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত, এটা একটা খুব জরুরি। আর স্বাভাবিক ফুসফুসের সুস্থতার জন্য যা যা নিয়ম কানুন যেটা আমরা সবসময় পালন করি সেগুলো তো আমাদেরকে মেনে চলতেই হবে, আর নিয়মিত ওষুধ সেবন এটাও খুব গুরুত্বপূর্ণ। জি, অবশ্যই। আমাদের যারা ফুসফুসের রোগী আছে এদের মধ্যে একটা বড় অংশই হচ্ছে হাঁপানির সমস্যা থাকে। তো হাঁপানির বিভিন্ন ধরনের ট্রিগার ফ্যাক্টরের কথা আমরা শুনি, তার মধ্যে যেমন আছে এখন বসন্তকাল, দিনে একটু গরম, রাতে আবার একটু ঠান্ডা হয়ে যাচ্ছে, বা প্রচুর পরিমাণে এই সময় বায়ুর মধ্যে ধুলা থাকছে ইত্যাদি, এবং আপনি যে কথাটা বলেছেন আর্দ্রতার একটু অভাব। তো এগুলো কি সরাসরি যারা অ্যাজমা রোগী আছে তাদের মধ্যে কোনো প্রভাব ফেলে? একদম সত্যি কথা, যে এই প্রত্যেকটাই অ্যাজমা রোগীর জন্য এক ট্রিগার। তবে কার জন্য কোনটা ট্রিগার এটা তো আসলে শুধু মাত্র সেই রোগীর ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালাইজড। যেমন যেটা বলেন আপনি, পলেন বা ফুলের রেণু বা বসন্তের সময় যে
বিভিন্ন যেমন এখন প্রচুর ফুল ফুটছে, ইভেন আমাদের আমের মুকুল এসছে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ছোট ছোট ফুলের কণাগুলো অনেকের ক্ষেত্রে একটা বড় ট্রিগার হিসেবে কাজ করে। তাপমাত্রার তারতম্য, মানে রাতে অনেক বেশি কমে যাওয়া, দিনে অনেক বেশি গরম হয়, এই যে একটা বড় ধরনের তারতম্য হয়। তারপরে শুষ্ক যে মানে শুষ্ক আবহাওয়া, আর্দ্রতা কমে যাওয়া, এগুলো প্রত্যেকটাই একজন হাঁপানি রোগীর জন্য ট্রিগার ফ্যাক্টর হিসেবে কাজ করে। এবং আমরা তো জানি যে হাঁপানি রোগটা এমনিতে হয়তো রোগী মোটামুটি নিয়ন্ত্রণে রেখেছেন, হয়তো সে ওষুধের মাধ্যমে হোক বা না ওষুধ ছাড়াই হোক, তার যখন নিয়ন্ত্রণ থাকে, কিন্তু হঠাৎ করে এই ট্রিগার যেটাকে বলছে মানে রোগ উৎপাদনকারী কারণসমূহ যদি হঠাৎ করে উনি সেটার মধ্যে চলে যান, তখন তার তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। সুতরাং এই সময়টাতে মানে অ্যাজমা তো মানে রোজা তো আছেই, একটু বাড়তি সতর্ক হতে হবে। যেই জিনিসটাতে উনি আক্রান্ত হলে ওনার অ্যাজমাটা বেড়ে যায়, সেই জিনিসগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। এবং এ প্রসঙ্গে বলি, সবচেয়ে সহজ উপায় হচ্ছে মাস্ক ব্যবহার করা। অবশ্যই। এবং আমরা যেমন দেখি যে ডায়াবেটিক রোগী যারা আছে বা হৃদরোগের রোগী, তাদের ক্ষেত্রে বলা হয় যে রমজান শুরু হওয়ার আগেই তারা চিকিৎসকের কাছে যাবে, তাদের ওষুধপত্রটি একটু ঠিকঠাক করে নিয়ে আসবে। তো যারা ফুসফুসের রোগী আছে তাদের ক্ষেত্রে কি ধরনের নিয়ম পালন করলে ভালো? তাদের ক্ষেত্রেও অবশ্যই, বিশেষ করে যারা একটু মানে সিরিয়াস মানে সিভিয়ার কন্ডিশনে ভুগছেন, তাদের অবশ্যই ডাক্তারের আগে থেকেই পরামর্শ নিতে হবে। ডায়াবেটিসের রোগী যেমন প্রায় 3 মাস আগে থেকে সে মোটামুটি তার খাদ্যাভ্যাস এবং ইনসুলিনের অভ্যাসটা পরিবর্তন করে একটা মোটামুটি রুটিনে চলে যায় রমজানের জন্য, এটাই নিয়ম। আর হৃদরোগও তাই। ইনহেলার মানে ফুসফুসের রোগীদের ব্যাপারে বলবো, তারাও আগে থেকে চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন যে কোন মেডিকেশনটা কোন সময় উনি নিলে ওনার কষ্টটা কম হবে। এখানে আমি বলি যে আমরা জানি যে আমরা সাধারণত ফুসফুস যেহেতু সরাসরি আমরা শ্বাস নিতে পারি, আমরা ওষুধ যেটা আমরা মুখে খাওয়ার সুযোগ আছে তার থেকে অনেক ভালো হয় ইনহেলারের মাধ্যমে যদি আমরা সেই ওষুধটা গ্রহণ করি, এবং এটাই রিকমেন্ডেড। আর এখন আধুনিক চিকিৎসা ইনহেলারের অনেক ধরন বেরিয়েছে, কোনোটা 6 ঘন্টা কার্যকর থাকে, কোনোটা 8 ঘন্টা থাকে, 12 ঘন্টা থাকে, এমনকি 24 ঘন্টা পর্যন্ত কার্যকরী থাকে। এরকম আধুনিক অনেক ধরনের নতুন ধরনের ইনহেলার মানে পাওয়া যাচ্ছে আমাদের দেশে। তো যার জন্য যেটা প্রয়োজন ডাক্তার ঠিক করে দেবেন যে আপনাকে এটা নিলে আপনি রমজানে আপনাকে বাড়তি মাথায় মানে একটা চিন্তা নিয়ে থাকতে হবে না যে আমি কখন কোনটা নিব। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই সময়ে খাবার দাবারের যেই তালিকাটা সেটাও গুছিয়ে নিতে হবে। জি, আমরা এই নিয়ে আরো কথা শুনবো, এখন একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা সৌজন্যে এই অনুষ্ঠানে আমরা আজকে কথা বলছি রমজানে ফুসফুসের সুস্থতা, এবং কথা বলতে বলতে আমরা বিভিন্নভাবে জানছি যে কিভাবে ফুসফুসকে সুস্থ রাখা যায় এই সময়। তো এর মধ্যে যারা হাঁপানির রোগী, তাদের মধ্যে আপনি একটু আগেই বলছিলেন যে চিকিৎসার একটি অংশ হিসেবে ইনহেলার ব্যবহার করার কথা। আমাদের রোগীদের মধ্যে একটা ধারণা আছে এবং অনেকেই ভাবে এই কথাটি যে ইনহেলার ব্যবহার করলে রোজা কি নষ্ট হয়ে যেতে পারে, কারণ এটি তো একটি ঔষধ, এটি গ্রহণ করতে হচ্ছে, এবং দিনের বেলা যদি গ্রহণ করা হয় তাতে তো রোজা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এই ব্যাপারে মতামতটা কি? এই ব্যাপারে আসলে মতামত আমার চেয়েও, আমি একজন চিকিৎসক, আমি চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে আমি হয়তো বলতে পারি, কিন্তু আমাদের যারা আলেম আছেন, যারা ইসলামী চিন্তাবিদ আছেন এবং যাদের কথা আমরা খুব বিশেষভাবে মানে ফলো করি সবাই, তাদের মতামতটাই আমি আসলে বলবো। বিশেষভাবে যে আমাদের সৌদি আরবে যিনি পবিত্র মক্কা শরীফের গ্র্যান্ড মুফতি বা আল আজহার বিশ্ববিদ্যালয়ের থেকে যে ফতোয়া বা যেই জীবন বিধানের ব্যাখ্যা দেওয়া হয়, প্রত্যেকটাতে একটা কথাই, দুটো জিনিসকে মানে শরিয়ার যে দুটো মূল মন্ত্রকে আর কি গুরুত্ব দেওয়া হয়, সেটা হচ্ছে যে ইনহেলার কিন্তু আমরা খাচ্ছি না, আমরা শ্বাসের মাধ্যমে নিচ্ছি, সুতরাং এটা আমাদের পাকস্থলীতে পৌঁছাচ্ছে না। আর 2 নাম্বার হচ্ছে এটা আমাদের কোনো পুষ্টি দেয় না, শরীরে শক্তি দেয় না, এটা শুধু আমাদের লাংসের বা ফুসফুসের যে যাতায়াত পথটাকে, যেখান দিয়ে আমাদের বাতাস যায় সেই রাস্তাটাকে প্রসারিত করে, শ্বাসনালীকে প্রসারিত করে। সুতরাং এই দুইটি বিষয়ের আলোকে আমাদের বিশিষ্ট আলেমগণ এবং যারা ফকি তারা এটাই ডিসিশন নিয়েছেন বা এটাই ওনাদের মত
যে ইনহেলার ব্যবহারে রোজা ভাঙে না, বরং তারা আরও বেশি বলেছেন যে আমাদের এই পবিত্র ধর্ম, আমাদের এই পবিত্র মাসে আমরা যদি সঠিকভাবে পালন করতে চাই, আমাদেরকে তো সুস্থ থাকতে হবে, নিজের শরীরে যত্ন নিতে হবে, এবং এটাই আল্লাহ আমাদেরকে বিধান দিয়েছেন। এবং আমরা যদি ইনহেলারের মাধ্যমে আমাদের রোগকে নিয়ন্ত্রণে রেখে আমাদের ইবাদতের দিকে বেশি সময় দিতে পারি, বা আমাদের স্বাভাবিক জীবনযাপনটা যদি আমরা স্বাভাবিকভাবে করতে পারি, সেটাই বরং আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হবেন বলেই সবাই বিশ্বাস করেন। জি, ধন্যবাদ। নিশ্চয়ই আমাদের দর্শকরা বুঝতে পেরেছেন যে এই ক্ষেত্রে কোনো বাধা আসলে নেই, সেটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই হোক বা চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেই হোক। এরপরও কিছু প্রশ্ন থেকে যায়, যেমন এই সময় তো অনেকেই আছে যে তাদের অক্সিজেন গ্রহণ করতে হয়, সেটি অন্যান্য বিভিন্ন ধরনের ফুসফুসের রোগে। সেই অক্সিজেন গ্রহণ করলে তো একটু শক্তি বৃদ্ধি পাওয়ার চিন্তা আসে। ব্যাপারটি আসলে এখানে কি বলছে, ধর্ম কি বলছে, বিজ্ঞান কি বলছে? আচ্ছা, যাদেরকে অক্সিজেন গ্রহণ করতে হয় তারা কিন্তু বেশ অ্যাডভান্স বা মারাত্মক অবস্থায় আছেন, তারা রোগের একদম তীব্র মাত্রায় আছেন বা বেশ জটিল অবস্থায় আছেন। আমাদের শরীরকে কষ্ট দিয়ে কিন্তু আমাদের আসলে রোজা রাখার প্রয়োজন নাই। যারা অসুস্থ তারা রোজাটাকে ওই সময়ের জন্য হয়তো বা কাজা করে নিতে পারেন, পরবর্তীতে উনি যখন সুস্থ হবেন তখন উনি সময় মতো রোজাটা পূরণ করে নেবেন। কাফারা দেওয়ার নিয়ম আছে। তো সেই জন্য যারা অক্সিজেন নিচ্ছেন তারা যেহেতু তীব্র মাত্রায় কষ্টে ভুগছেন, তাদের ওই সময়ের জন্য রোজা হয়তো বা মানে রোজাটা না রেখে পরবর্তী যখন উনি সুস্থ হবেন তখন রাখাটাই বরং ভালো হবে। অনেকে তো ইনহেলার অক্সিজেনের পাশাপাশি নেবুলাইজারও গ্রহণ করছে, নেবুলাইজারের ক্ষেত্রে কি মতামত? আচ্ছা, নেবুলাইজার কিন্তু একই ধরনেরই ওষুধ যেটা ইনহেলার আমরা ব্যবহার করি, শুধুটা দেওয়ার প্রক্রিয়ার পার্থক্য। ইনহেলার আমরা চাপ দিয়ে সেটা টেনে নিই, আর ওটা মেশিনের মাধ্যমে একই ওষুধ বাতাসের সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, ওটা আমরা সরাসরি আমাদের লাংসে যাচ্ছে। তো ইনহেলারের ব্যাপারে যেই ধরনের ধর্মীয় বিধান, নেবুলাইজারের ব্যাপারে একই বিধান। তবে যেটা একটু আগে বললাম, যাদেরকে নেবুলাইজার দেওয়া হয় বা যাদের নেবুলাইজার লাগে, ধরেই নেওয়া হয় তারা বেশ তীব্র কষ্টে ভুগছেন। যদি এমন হয় যে এই কষ্টটা উনি কষ্টের কারণে রোজা রাখতে ওনার সমস্যা হচ্ছে বা উনি বেশি অসুস্থ হয়ে পড়ছেন, কারণ প্রয়োজনে তাকে হয়তো বা মুখে খাওয়ার ওষুধ, ইনজেকশন এগুলোও দেওয়া প্রয়োজন হতে পারে, হসপিটালে ভর্তি হতে পারে, যদি এরকম পরিস্থিতি হয় তবে অবশ্যই আল্লাহ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমাদের ধর্মীয় বিধান অনুযায়ী এরকম অসুস্থ রোগীর তখনকার জন্য হয়তো বা রোজা রাখার একটা প্রয়োজন নাও হতে পারে। জি, ধন্যবাদ। তো এই যে যারা অ্যাজমা রোগী আছে তাদের ক্ষেত্রে তো শুনলাম বিভিন্ন ধরনের সমস্যা এবং সমস্যার সমাধানের কথা একটু করে জানলাম। অনেকে আছে যে এই সময় গিয়ে হঠাৎ করে তাদের শ্বাসকষ্ট বেড়ে যায়, রোজার সাথে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার কোনো সম্পর্ক কি আছে কিনা? সরাসরি নাই, যদি আমি নিজেকে সঠিকভাবে ডিহাইড্রেটেড না রাখি, মানে আমি যদি প্রচুর পরিমাণ পানি পান করি, আমার খাবারগুলো যদি আমি নিয়ন্ত্রিতভাবে খাই, যেমন আমি প্রচুর ভাজা পোড়া খেলাম, এবং ভাজা পোড়া যেটা সমস্যা সেটা হচ্ছে এটা খেলে কিন্তু আমাদের একটা, আমরা যেটাকে বলি রিফ্লাক্স ডিজিজ, মানে খাবারটা দেখা যায় যে আমাদের মানে অ্যাসিডটা উপর দিকে উঠে আসছে, রাত্রেবেলায় শুলে পরে মুখটা টক হয়ে যাচ্ছে, এবং এই খাবারটা যখন উপর দিকে আসে কিছুটা শ্বাসনালীতে চলে যায় এবং কাশিটা বেড়ে যাচ্ছে। এই ধরনের যদি প্রবলেম হয়, তারপরে দেখা যায় যে ঘুমটা আমাদের কিন্তু ঠিক ওইভাবে যেরকম নর্মাল সময়ে ঘুমের রিদমটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং সেটা অনেক সময় আমাদেরকে যে নর্মাল ইমিউন সিস্টেমকে একটু বাধাগ্রস্ত করে। সুতরাং এই যে সমস্যাগুলো এগুলোকে যদি আপনি সমাধান করতে পারেন, ইফতার থেকে সেহরি পর্যন্ত প্রচুর পানি খান, রসালো ফল খান, বা মানে স্যুপ জাতীয় বা এই ধরনের খাবারগুলো বেশি খান, ভাজা পোড়া যে আমরা ট্র্যাডিশনালি আমরা খেয়ে অভ্যস্ত সেটাকে পরিমাণ মতো খান, না বলছি না সবাই পছন্দ করেন, কিন্তু পরিমাণ মতো খান, পারলে অ্যাভয়েড করেন। আর ঘুমের ব্যাপারটাও দিনে হয়তো একটু সময় মতো ঘুমিয়ে নিলেন এক ফাঁকে, রাত্রে ইবাদতের সময় তো ওটুকু তো আমাদের করতেই হবে। আর আরেকটা জিনিস বলি আমি, হয়তো এটা প্রসঙ্গক্রমে আসবেই, তারাবির নামাজ। এখন তারাবির নামাজ আমি বলবো যে এক অর্থে এইটা স্বাস্থ্যের মানে আমাদের শ্বাসকষ্ট রোগীদের জন্য ভালো, কারণ এটা হালকা একটা ব্যায়ামও বটে। আচ্ছা, এই দীর্ঘ সময়ে একটা যে উঠা বসা এবং এই যে কেরাত করা, তারাবির নামাজটা আমাদের জন্য আসলে যাদের অল্প মাত্রায় শ্বাসকষ্ট রোগী তাদের জন্য
উপকারী। কিন্তু যদি কেউ বেশি মাত্রার শ্বাসকষ্টের রোগী থাকেন, যে তারাবি নামাজ পড়তে তার কষ্ট হচ্ছে বা পড়তে গিয়ে হাঁপিয়ে যাচ্ছেন, পারছেন না, তিনি প্রয়োজনে বসে পড়তে পারেন, বসে নামাজটা পড়তে পারেন, বা প্রয়োজনে পুরো একেবারে 20 রাকাত না পড়ে ধর্মীয় বিধান অনুযায়ী হয়তো কিছুটা ভাগ ভাগ করে পড়তে পারেন। এই ধরন এই সব ভাবে যদি আপনি নিজেকে অ্যাডজাস্ট করে নেন, তাহলে আমার মনে হয় মানে এটা ইতিবাচক, নেতিবাচক তো নয়, আর আপনি ভালো থাকবেন। অবশ্যই আমরা এ নিয়ে আরো জানবো। এখন আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা সৌজন্যে এই অনুষ্ঠানে আমরা আজকে কথা বলছি রমজানে ফুসফুসের সুস্থতা এই বিষয় নিয়ে। ফুসফুসকে কিভাবে ভালো রাখা যায়, কিভাবে সুস্থ রাখা যায় এবং রোগগুলোকে নিয়ন্ত্রণ রাখা যায়, সে বিষয় নিয়ে একটু একটু করে জানছি। তো আমাদের যারা রোগী আছে তাদের মধ্যে তো একটা বড় অংশ অ্যাজমার রোগী, সে ব্যাপার নিয়ে আমরা একটু বেশি কথা বলতে চাই এই কারণে যে এ নিয়ে অনেক প্রশ্ন আমাদের দর্শকের মধ্যে। তো তার মধ্যে একটি অবশ্যই গুরুত্বপূর্ণ কথা থাকে এই যে খাবার নিয়ে। অনেক খাবারের সাথেই অ্যাজমার সম্পর্ক আছে, এই কথাটি শোনা যায়। এবং তার মধ্যে যেমন ভাজা পোড়ার কথা আপনি একটু আগে বলেছেন যে এগুলো একটু কম খেতে হবে, কিন্তু যেহেতু অনেকেরই পছন্দ, আবার অনেকের এমনও আছে যে এই সময় একটু নতুন ধরনের খাবার খাচ্ছে, বিভিন্ন ধরনের ডাল খাচ্ছে বা একটু বাদাম জাতীয় খাবারগুলো খাচ্ছে, এগুলো কি কোনো ধরনের সমস্যা তৈরি করতে পারে কিনা? আসলে ফুড অ্যালার্জি যেটা, এটা অবশ্যই অ্যাজমাকে অনেক ক্ষেত্রে ট্রিগার করে। তবে কার কোন ফুডে অ্যালার্জি এটা কিন্তু নির্দিষ্ট নাই। যেমন ডালে বা বাদামে বা ইলিশ মাছে বা গরুর মাংসে কার যে কোনটাতে হবে, সেটা যিনি রোগী তিনিই শুধু বলতে পারবেন যে এটা খেলে আমার সমস্যা হয়, অথবা অ্যালার্জি টেস্ট করার সুযোগ আছে। সুতরাং আমি ঢালাওভাবে যদি বলি যে না, কোনোভাবেই এই ধরনের খাবারগুলো খাওয়া যাবে না, সেটা অ্যাজমা রোগীর ক্ষেত্রে সঠিক হবে না। বরং কোনো খাবারে যদি উনি মনে করেন যে ওনার তখন খারাপ লাগে, বুকে চাপ লাগে, গলাটা মনে হচ্ছে যে আটকে আসছে, অথবা গায়ে চামড়ায় কোনো লাল চাকা উঠছে বা উনি অস্বস্তি ফিল করছেন, উনি সেগুলো অ্যাভয়েড করবেন। এটা শুধুমাত্র রমজানের জন্য না, এটি সারা বছরের জন্য, সব সময়ের জন্য। আর যদি এরকম হয়েই যায়, না যদি না জেনে হয়তো বা কোনো ইফতারি দাওয়াতে বা কখনো কোথাও এমন কিছু খেয়েই ফেললেন, তখন কি করণীয়? তখন যেটা হবে যে উনি সম্ভব হলে কোনো অ্যান্টিহিস্টামিন জাতীয় কোনো ওষুধ সেবন করে নেবেন, এবং ওনার যে রেগুলার যে অ্যাজমার যে মেডিকেশনটা আছে, সম্ভবত ইনহেলার যদি ওনার হাতে থাকে, কাছাকাছি থাকে, তাহলে উনি ওটা তখনই ব্যবহার করবেন এবং নিকটস্থ চিকিৎসকের সাথে পরামর্শ করবেন যে এখন আমার কি করণীয়। জি, আমরা তো ইফতারের কথা শুনলাম, সেহরির সময় অনেকে আছে যে কি ধরনের খাবার খাবে, কি খাবার খেলে আবার সমস্যা হবে কিনা, এ নিয়ে কিছু প্রশ্ন তাদের মধ্যে থাকে। তো এই উত্তরটা একটু জানতে চাই যে সেক্ষেত্রে সেহরির খাবারটা কিরকম হলে ভালো? সেহরি খাবার আসলে আমরা যেটা সবসময় সবার জন্য প্রযোজ্য, আমাদের শ্বাসকষ্টের রোগীর জন্য একই কথা প্রযোজ্য। পুষ্টিকর খাবার খেতে হবে, যাতে এমন কোনো খাবার যেটা অনেকটা সময় ধরে পেটে থাকে, যেহেতু আমাদের শেষ বেলা পর্যন্ত আমাদেরকে না খেয়ে থাকতে হবে। প্রচুর পানি খাবে আগের থেকেই, মানে একবারেই খাওয়ার সাথে সাথেই আমরা উঠে গিয়ে নামাজটা শেষ করে, মানে ফজরটা শেষ করে আমরা ঘুমিয়ে পড়বো বা এরকম না, একটু সময় নিয়ে, যাতে একটু সময় নিয়ে তারপরে যদি আপনি বিশ্রাম নিতে চান সেটা নেবেন। আর বিশেষ করে শ্বাসকষ্ট রোগীদের জন্য একটা বিশেষ তো মানে পরামর্শ, সেটা সিওপিডি যাদের আছে বা এরকম দীর্ঘমেয়াদী যাদের রোগ আছে, সেটা হচ্ছে যে কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা একটু কম খেয়ে প্রোটিন বা ফ্যাট জাতীয় খাবারটা একটু বেশি খেলে ভালো হয়। কারণ কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমন চাল বা আটা থেকে যেগুলো তৈরি, তাতে হয় কি একটু কার্বন ডাইঅক্সাইড বেশি তৈরি হয় আমাদের শরীরে, এবং যাদের জটিল ধরনের সিওপিডি রোগী আছে তাদের জন্য এটা কষ্টদায়ক হয়ে যায়। সুতরাং আপনি দুধ, ডিম, ছানা, দই ইত্যাদি এগুলোকে প্রাধান্য দিতে পারেন, বা মাছ মাংসকেও প্রাধান্য দিতে পারেন। কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক বেশি না করে একটু কমিয়ে রাখা ভালো। এটা হচ্ছে দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টের রোগীদের জন্য একটা জেনারেল পরামর্শ। এটা ইফতারের সময়, সেহরির সময়ও, এবং সারা বছরের জন্য। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। অথচ এই সময় তো কার্বোহাইড্রেটই বেশি খাওয়া হয় বলে আমরা মনে হয় ভাবি, এবং বিভিন্ন ধরনের খাবার উপাদানগুলো এগুলো দিয়েই তৈরি হয়। তো এই যে খাবারের কথা আসলো, একটু আগে আপনি বলেছিলেন যে তারাবির কথা, যেটা একটা ব্যায়াম হিসেবেও কাজ করে, আবার বিভিন্ন ধরনের শ্বাসকষ্টের রোগীদেরকেও ব্যায়াম দেখানো হয়,
এবং তাদেরকে বলা হয় যে সবসময় একটু ফুসফুসে ব্যায়াম করবেন, অন্যান্য কিছু ব্যায়াম করবেন, এর মাধ্যমে তার শক্তি বৃদ্ধি পাবে। তো তারাবির নামাজ কি এই ক্ষেত্রে এই ব্যায়ামের কোনো বিকল্প হিসেবে কাজ করে, নাকি সেই ব্যায়ামগুলো করা জরুরি আলাদা করে? তাহলে আমাদের এই ব্যায়ামগুলো সম্পর্কে একটু সঠিক ধারণা নিয়ে নিতে হবে কেন ব্যায়ামগুলো দরকার। সাদিয়া, একটা শ্বাসকষ্টের রুগী, সে কিন্তু সারাক্ষণ যে শুধু শ্বাসকষ্টেই ভুগেন তা না, তার মনের মধ্যে কিন্তু একটা আতঙ্ক বা অ্যাংজাইটি যেটাই বলি কাজ করে, যে আমি শ্বাসকষ্টের রুগী, আমি যদি ব্যায়াম করি বা আমি যদি কাজ করি আমার মনে শ্বাসকষ্ট বেড়ে যাবে, এবং এই করতে করতে সে কাজ করা কমিয়ে দেয় বা স্বাভাবিক জীবন থেকে সে দূরে সরে যায়। এবং তার ফলে হয় কি, আমাদের যে শ্বাস যে আমাদের বিভিন্ন শরীরে মাংসপেশিগুলা আস্তে আস্তে দুর্বল হওয়া শুরু করে। এমনিতেই তার অক্সিজেন মাংসপেশিতে পৌঁছায় কম, অন্যদিকে সে মাংসপেশিকে কাজ করাচ্ছে কম, সুতরাং ধীরে ধীরে মাংসপেশিগুলো দুর্বল হয়ে যায়, যেই মাংসপেশিগুলো পরবর্তী তাকে শ্বাস নিতে সাহায্য করবে। কারণ আমরা জানি যে শ্বাস কিন্তু একটা অ্যাক্টিভ একটা প্রক্রিয়া। তো আমাদের তাহলে এই যে ভিসিয়াস সাইকেল সেটা যদি ভাঙতে হয়, তাহলে তাকে উৎসাহিত করতে হবে যে তারা কর্মক্ষম থাকবে। কতটুকু থাকবে, যতক্ষণ তার শ্বাসকষ্ট না হচ্ছে ততক্ষণ সে হালকা ব্যায়াম করবে, ধীরে ধীরে সেই ব্যায়ামের মাত্রা বাড়াবে। এবং এই পালমোনারি রিহ্যাবিলিটেশন নামে এক ধরনের ব্যায়ামের একটা স্ট্রাকচারাল পদ্ধতি আছে, যে পদ্ধতির মধ্যে গেলে তার আস্তে আস্তে শ্বাসকষ্ট কে জয় করার এই রিহ্যাবিলিটেশন প্রক্রিয়ার মাধ্যমে শ্বাসকষ্টকে জয় করার প্রক্রিয়াতে সে ভিতরে ঢুকে যায়। আল্লাহর কি অশেষ রহমত যে আল্লাহ আমাদের জন্য তারাবির নামাজের সুযোগ করে দিয়েছেন। তখন কিন্তু আমাদের এমনিতেই একটা মোটিভেশন থাকে যে আমি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করার জন্য আমি দীর্ঘমেয়াদী একটা সময় আমি একটা নামাজে আমি দিচ্ছি। এবং ওই যে ভয়টা, আমি হয়তো শ্বাসকষ্টের জন্য নামাজ পড়ছি না, নামাজের আমি ব্যায়াম করছি না, ব্যায়াম করছি না দেখে আবার শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, এই সাইকেলটা কিন্তু তখন ভেঙে গেল। উনি উঠছেন, বসছেন, রুকুতে যাচ্ছেন, সেজদায় যাচ্ছেন, ওনার কিন্তু ব্যায়াম হচ্ছে। জি। এবং এই যে একটা তার কনফিডেন্স তৈরি হবে, এরপরেও সারা বছরই হয়তো উনি এই কর্মক্ষম থাকার যে প্রক্রিয়াটা উনি হয়তো চালু রাখবেন। তবে এটা কিন্তু একটা মনে রাখতে হবে, একবারে একজন শ্বাসকষ্টের রোগী পুরাপুরি একদম আপ টু দ্য মার্ক যেতে পারবেন না। ধীরে ধীরে যদি কারো কষ্ট হয় উনি তাকে মানিয়ে নেবেন, কিছুটা হয়তো উনি পুরো পূর্ণ প্রক্রিয়া পড়লেন, রুকু সেজদা ঠিক মতো দিলেন, তারপর উনি যদি একটু শ্বাসকষ্ট ভুগেন তাহলে হয়তো বসে পড়লেন, এভাবে উনি মানিয়ে ধীরে ধীরে উনি পুরো সবকিছুই হচ্ছে গিয়ে সময়ের সাথে এবং কি কি করতে হবে তার সাথে অ্যাডজাস্টমেন্ট একটা ব্যাপার থাকে। প্রয়োজনে উনি ওনার চিকিৎসকের পরামর্শ নিতে পারেন যে আমি কতটুকু করতে পারবো এবং কতটুকু আমি। অবশ্যই আমরা এ নিয়ে আরো কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা সৌজন্যে এই অনুষ্ঠানে আমরা আজকে কথা বলছি রমজানে ফুসফুসের সুস্থতা এই বিষয় নিয়ে। বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর একটু একটু করে দর্শক জানতে পারছে। রমজানে ফুসফুসের সুস্থতার মধ্যে বিভিন্ন ধরনের রোগের মধ্যে আমরা বেশি কথা বোধহয় বলছি যে এই অ্যাজমা বা হাঁপানি নিয়ে, অন্যান্য রোগ নিয়ে একটু একটু করে শুনছি। এর মধ্যে অনেক ধরনের রোগ আছে, যেমন যক্ষা রোগী আছে যাদেরকে বলা হয় একটু সকালে খালি পেটে ওষুধ খেতে হবে, বা আরো কিছু ওষুধ থাকে যেগুলো সকালবেলা খেতে হয়। তো এই রোগীরা কি করবে এই রমজানে? খালি পেটে দেখা যায় যে আধা ঘন্টা খাবার আধা ঘন্টা আগে মোটামুটি খেলে হয়। তো একটা করতে পারে যে ইফতারিতে উনি তখন তো খাওয়া হয়ে যে ইফতারি থেকে কিছু পরে খেতে পারে, একটু সময়টা গেলে এশার নামাজের আগে দিয়ে খেতে পারে। আর সবচেয়ে ভালো হয় যদি সেহরিতে যদি সকালবেলা একটু আগে উঠে খেয়ে নিলেন, কিছুক্ষণ উনি হয়তো একটু নফল নামাজ পড়লেন বা অন্য ইবাদত করলেন, তারপরে উনি হয়তো সেহরিটা শুরু করলেন, তাহলে তো খালি পেটই হলো। আর অন্যান্য ওষুধগুলো ওইভাবে। আর এই সময় যারা, আমি আগেও বলেছি যে স্বল্পমেয়াদী ওষুধগুলোকে দীর্ঘমেয়াদী ফর্মে নেওয়া যেতে পারে যাতে দীর্ঘ সময় উনি ভালো থাকেন। আর মাঝখানে যদি প্রয়োজন হয় ইনহেলার ফর্মে তো বিভিন্ন ওষুধ নেওয়া যায়। জি অবশ্যই। আমাদের যারা মায়েরা আছে বা আমাদের মহিলাদের মধ্যে অনেকেই একটা দীর্ঘ সময় রান্নাঘরে থাকে, এবং রান্নার ধোয়াটা তাদের ক্ষেত্রে অনেকের মধ্যেই অ্যাজমা অ্যাটাক যেমন বাড়ায়, বিভিন্ন ধরনের আরও সমস্যাও বাড়ায়। তো তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি? রান্নার ধোয়া স্পেশালি যারা লাকড়ি চুলায় রান্না করেন,
এটা কিন্তু মানে আমি বলবো যে ধূমপানের চেয়েও অনেক ক্ষেত্রে অনেক বেশি সিরিয়াস ক্ষতি করে, বিশেষ করে মায়েদের বা মেয়েদের। তো এই ক্ষেত্রে পরামর্শ হচ্ছে যে বিশেষ ধরনের যে লাকড়ির চুলা যেগুলো চারদিকে ঢাকা থাকে, আমাদের বিএসটিআই থেকে অনুমোদিত একটা চুলা আছে, বন্ধু চুলা বা ওই ধরনের, যদি ইয়েতে আমরা নেটেও দেখে নিতে পারি, ওই ধরনের চুলা যদি ব্যবহার করে দুইটা সুবিধা, লাকড়ির পরিমাণও কম লাগে, রান্নাও তাড়াতাড়ি হয় এবং যিনি করছেন তিনিও সুস্থ থাকেন। এটা হচ্ছে 1 নম্বর পরামর্শ। আর 2 নম্বর পরামর্শ, অনেকে দেখা যায় যে বিভিন্ন ধরনের মশলার ফোড়ন দিলে তার কিন্তু হঠাৎ করে শ্বাসকষ্ট তীব্র হয়ে যায়, হাঁচি বেড়ে যাচ্ছে অনেকের, কিন্তু এটাও একটা ট্রিগার ফ্যাক্টর ফর অ্যাজমা। যদি কারো এরকম হয়ে থাকে, এখন রমজানের সময় তো বিভিন্ন ধরনের রান্না আসলে শখ করেও করা হয়ে থাকে, আমার পরামর্শ হচ্ছে দয়া করে মাস্ক ব্যবহার করবেন। যদিও একটু এই গরমের মধ্যে রান্নাঘরে একটু কষ্ট, কিন্তু কারো যদি এরকম যে রান্নার বিভিন্ন মশলাতে কষ্ট হয়, মাস্ক ব্যবহার করে তারপরে উনি হয়তো ওই সময়টা যখন মশলাটা দিবে বা কষাবে ওই সময়টা মাস্কটা ব্যবহার করবেন। জি অবশ্যই। তো এই যে রান্নার ধোঁয়ার কথা হচ্ছে, এর পাশাপাশি আরেকটা ধোঁয়া অনেকের বিভিন্ন ধরনের রোগ তৈরি করতে পারে, যার মধ্যে একটা অন্যতম হচ্ছে সিওপিডি, তা হচ্ছে ধূমপান। এই ধূমপানের ক্ষেত্রে আপনার কি পরামর্শ? আমি তো বলবো যে এই রমজান হচ্ছে এই ধূমপান ত্যাগের সর্বশ্রেষ্ঠ সময়, এবং আমি মনে করি যে এই রমজানই হচ্ছে শ্বাসকষ্টের রোগীদের সবচেয়ে যেই মেসেজটা দেওয়া প্রয়োজন এবং যেটা সবচেয়ে বেশি একটা মানে অপরচুনিটি আমি বলবো, সেটা হচ্ছে এই সময়ে ধূমপান ত্যাগের সিদ্ধান্তটা কার্যকর করে ফেলা। আমরা অনেক সময় অনেক রোগীদের দেখি যে বলে যে হ্যাঁ আজ ছাড়বো, কাল ছাড়বো, নেক্সট উইকে ছেড়ে দেবো, এই তো এখন 4টা ছিল, এখন আমি 2টা করে খাচ্ছি, তারপরে আবার দেখা যায় অফিসের স্ট্রেস, আবার 10টাতে চলে গেল। তো রমজানে আমরা যেহেতু আমাদের মানে সম্পূর্ণ মন এবং দেহ সবকিছুই আমরা আল্লাহর তরে আমরা সঁপে দিচ্ছি, কেন না এই সময় আমরা ডিসিশন নেই এইবার যে আমরা ধূমপান ত্যাগ করব, এইটা এই রমজানের পহেলা রমজান থেকে, এবং একবার এই ডিসিশন নিয়ে নিলে এবং দীর্ঘ 1 মাস যদি আমরা এটাতে এই ডিসিশনে আমরা ফিক্স থাকতে পারি, তাহলে ধূমপান ছাড়া কোনো ব্যাপারই না। এটা খুব সহজ একটা ডিসিশন হবে সবার জন্য, যারা ধূমপায়ী প্রত্যেকের জন্যই এই কথা প্রযোজ্য। এবং যেহেতু দিনের বেলা তো তারা ধূমপান করতেই পারছে না, রাতের বেলার ক্ষেত্রে তো অনেকেই একদম মানে আমি ধূমপান ছেড়ে দেব, এই ডিসিশনটা নেওয়ার শ্রেষ্ঠ সময় হচ্ছে রমজান। এটাই আমাদের সংযম শেখাবে, এটাই আমাদের ভুল পথ থেকে ফিরিয়ে আনবে এবং এই সিওপিডি অন্যান্য যে লাং ডিজিজের থেকে আমাদের অনেকাংশেই ভালো রাখবে। জি, আমরা তো অনেক রোগ নিয়ে কথা বললাম, অনেক সমস্যাগুলোর সমাধান একটু একটু করে জানলাম, আমরা আলোচনা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে একটু জানতে চাই যে যারা শ্বাসকষ্টের রোগী আছে তাদের ক্ষেত্রে অনেকেই দেখা যায় যে পরিবারের একটা ভূমিকা থাকে, যে তারা উপসর্গগুলো বুঝতে পারে না বা একটু দেরি হয়ে যায়। এই ক্ষেত্রে আপনার পরামর্শ কি? কারণ রোজার মধ্যে অনেকেই হাঁপিয়ে যাচ্ছে, অনেকেরই ডিহাইড্রেশন কাজ করে এবং অনেকে ভাবে যে না এটা রোজারই একটি অংশ। তো সেই ক্ষেত্রে কোন ব্যাপারে বেশি সতর্ক থাকতে হবে? হ্যাঁ অবশ্যই, মানে রোগী যদি হঠাৎ করে বেশি খারাপ হয়ে যায়, তখন তো তার যারা প্রিয়জন, যারা ফ্যামিলি মেম্বার, তারাই তো সবার আগে বুঝতে পারেন। কয়েকটা কথা বলবো। সবচেয়ে প্রথম কথা হচ্ছে যে রোগীর শ্বাসের রেট, মানে যে আমরা শ্বাস নিচ্ছি, বড় করে শ্বাস নিচ্ছি ছাড়ছে, এটাকে আমাদের শরীরটা মানে বুকটা প্রসারিত হচ্ছে, কমে যাচ্ছে। প্রতি মিনিটে কয়বার যে শ্বাসটা নিচ্ছি এবং ছাড়ছি, এটা যদি অনেক বেশি বার হয়, 20-25 বারের বেশি হয়, তাহলে কিন্তু সে বেশ কষ্টে ভুগছেন। এটা আমাদের প্রথম মানে সবচেয়ে সহজ একটা ঘড়ি থাকলে এটা বোঝা যায়। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তার কাশির পরিমাণ বেড়ে গেল, তার শ্বাসের রেট বেড়ে গেল, শ্বাসকষ্ট বেড়ে গেল, হঠাৎ করে হাত পা নীল হয়ে গেল, বা সে কথা বলতে পারছে না, বা তার মানে কনফিউশন যেটাকে বলি, বা সে ঠিকমতো কমিউনিকেট করতে পারছে না, যোগাযোগ করতে মানে তাকে নিজেকে সে নর্মাল অবস্থা থেকে তার কথা বলার ক্ষমতাটা বা কমিউনিকেট করার ক্ষমতাটা চেঞ্জ হয়ে গেল, এ ধরনের পরিস্থিতিতে আসলে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নেওয়া, প্রয়োজনে ডাক্তারের কাছে যাওয়াটা খুব জরুরি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ আপনাকে এবং দর্শকদেরও এই সময় দেওয়ার জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে। মনে রাখবেন, ইবাদতের পাশাপাশি সুস্থতাও একটি আল্লাহর অন্যতম নিয়ামত, এবং সুস্থ থাকার জন্য নিয়মিত ঔষধ গ্রহণ করুন, চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।